আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আয়েশা কুকিং ব্লগ থেকে জানাচ্ছি আপনাদের স্বাগতম। আমি কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখে পড়লে একটু চিড়েচেনা বাড়ির দিকে। তো এটা হচ্ছে আমার ছোটোবেলার একেবারে বাল্যকালের বান্ধবী। তো এই বান্ধবীর বাড়িটার আমার চোখে পড়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু তার বেলকনি দিয়ে একটু উঁকি ঝুঁকি মারার চেষ্টা করলাম, দেখা যাক বান্ধবী বাড়িতে আছে কিনা। তো দেখতে পেলাম যে বান্ধবী বাড়িতে আছে, হঠাৎ করে আমাকে দেখে ফেলেছে। আর কি রক্ষা, একটু বাড়িতে তো যেতেই হবে, না গেলেই নয়। তো এখন বাড়ির ভিতরে গেলাম। তো বাড়ির ভিতরে গিয়ে আমি তো প্রচণ্ড রকমের চমৎকার একটি দৃশ্য দেখতে পেলাম। তো দেখে আমার এতটাই ভালো লেগেছে যে আমিও নিজেই ওদের মতন করে ওদের কাছে চলে গেলাম। তো আদর করলাম, খেলা করলাম। ওরাও কিন্তু এতটাই শান্ত প্রকৃতির, যে খুবই শান্ত। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, এটা কিন্তু মা বিড়াল আর 3টি ছানা হয়েছে। 3টি ছানা হয়েছে। যে ও বাবাটা কিন্তু, যেটা হোয়াইট কালার সাদা, ওটা কিন্তু বাবা। ঠিক আছে, বাবাটাও কিন্তু বেশ নাদুস নুদুস, কুলে নিলেই একবারে কুলটা ভরে যায়। তারপর এটা কিন্তু মা বিড়াল, এই যে গলায় কিন্তু বেল্ট পরানো আছে। এটা কিন্তু দুষ্ট প্রকৃতির তা নয়, খুবই কিন্তু ভালো কিউট একটি বিড়াল। ওকে বেল পরানোর কারণ হচ্ছে ওর 3টি ছানা হয়েছে। ও কি করে, বাড়ির ভিতর দিয়ে খুব সব জায়গায় চলে যায়, যাওয়ার পরে তারপরে মানুষের পায়ের নিচে চলে যায়, অনেক আঘাত খায়। তাই ওকে বেল দেওয়া হয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, সে কিন্তু রূপচর্চা নিয়ে ব্যস্ত। ওরে বাপরে বাপ, আমাদের দেখে তার ভাবসাবটাই অন্যরকম হয়ে গিয়েছে। এই যে সে কিন্তু বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তো আদর করলাম। এখন কিন্তু ওর বাচ্চার কাছে আমি চলে গেলাম। ওর বাচ্চার কাছে যেতে দেরি, দেখতেই দেখেন ওর বাচ্চা হয়েছে 3টি। 2টা কিন্তু বাবার মতো, একটি মায়ের মতো। এখন কিন্তু ও কিন্তু চলে এসেছে বাচ্চার কাছে, ভাবছে আমি যদি বাচ্চাগুলো নিয়ে যাই। তো এই বাচ্চাগুলোরও কিন্তু একটি কাহিনী আছে। ওর কিন্তু একটি বাচ্চা হয়েছে প্রথমে, তারপর কয়েক ঘন্টা পরে কিন্তু আরেকটি বাচ্চা প্রসব করেছে। প্রসব করার পরে এখন আরেকটি বাচ্চা, 3 নাম্বার যে বাচ্চাটা, সেটা কিন্তু পেটের ভিতরে রয়ে গিয়েছিল। তো ওর পেন মানে প্রসব ব্যথা যেটা উঠে, সেটা কিন্তু ওর ঠান্ডা হয়ে গিয়েছিল। তো এখানে ক্লিনিকে নিয়ে যাওয়ার পরে এখানকার ডাক্তার বলেছে না, এখানে সম্ভব না, তাকে ঢাকা নিয়ে যেতে হবে, ঢাকা বড় হসপিটালে। তো দেখে আমার বান্ধবীর কান্না কাকে বলে, সে নাকি খুবই কান্না করেছে। তো অনেক হতাশ হয়ে গিয়েছিল, অনেক ভয় পেয়েছিল যদি তার এই ফ্যান্সিটার কিছু হয়ে যায়। কিন্তু না, আল্লাহর রহমত আছে। তো ওখানে নিয়ে গিয়েছিল, নিয়ে যাওয়ার পরে এখন ডাক্তাররা সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু তাকে কি সিজার করানো হবে না এমনিতেই নর্মালি করানো হবে। তো তারপরে তারা ডাক্তাররা বলল যে দেখি আমরা একবার চেষ্টা করে তাকে নাকি সুই স্যালাইনের মাধ্যমে দিয়ে তাকে চেষ্টার পরে সে নাকি নর্মালি 3 নাম্বার বাচ্চাটা প্রসব করে। তা আলহামদুলিল্লাহ এখন ওরা কিন্তু ভালো আছে, সুস্থ আছে। তো এই দেখে কিন্তু আমারও অনেক ভালো লেগেছে যে আমার বান্ধবীটা হাসি খুশি আছে। তো এই হলো তার এই গল্প, কিটেন ফ্যামিলির যে গল্প। এখন ওদের লালন পালন করা, ওদের নিয়ে ব্যস্ত থাকা, ঠিক মতন ওর মা ওদের দুধ দিচ্ছে কিনা, বা ওর মা কি খাবে, এই তো এই সব নিয়ে আমার বান্ধবীর কিন্তু দিন কেটে যায়। ওরও কিন্তু 2টি সন্তান আছে, একটি ছেলে একটি মেয়ে। তো ওরা কিন্তু বড় হয়ে গিয়েছে। এখন কিন্তু নতুন করে আমার বান্ধবী আবার তো মা হয়েছে, নানু হয়েছে, কত কিছু হয়ে গেল, আমরাও হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এই সেই বেবি, এই কিন্তু ঢাকা হসপিটালে জন্ম নিয়েছে। তো ও কিন্তু মানুষকে খুব ভালোবাসে। এই তো ওরা এখন খাচ্ছে, আর কি সুন্দর দেখছেন, খুনসুটি করছে। এখন কিন্তু ওরা দুজনে খাচ্ছে। এখন খেতে খেতে আপনারা দেখতে পাচ্ছেন ওদের যে খাবার, এগুলো ওরা কিন্তু ক্যাট ফুড খাচ্ছে। এখন কিন্তু ওদের দুপুরের খাবারের সময়। তো তারা নাকি এক খাবার বারবার খায় না। যেমন যেদিন নাকি মাংস সিদ্ধ খায়, সেদিন নাকি মাছ খায় না, সেদিন 2 দিন একটানা মাংস খাবে। তো মাংস খাওয়া হয়ে গেলে ওরা নাকি আবার 2 দিন মাছ খাবে। বিশেষ করে নাকি ইলিশ মাছ, সুরমা মাছ, এই 2টা মাছ নাকি ওদের অনেক পছন্দ। আবার কিন্তু খাওয়া দাওয়া করে না, আবার তারা ক্যাট ফুডটা খায়। এই দেখছেন কি সুন্দর ভাবসাব নিয়ে বসে আছে, এর ভাবটাই আলাদা।
তো এই তো এদের দেখলাম, দেখতে দেখতে সময়টা পার হয়ে গেল, কত সুন্দর। তা আলহামদুলিল্লাহ, এই যে ওর খাবারগুলি দেখাচ্ছে ক্যাট ফুড, এগুলা কিন্তু ওদের খাওয়ায়। ঠিক আছে, খুবই সুন্দর, খুবই ভালো। গ্যারানটাও কিন্তু খুব সুন্দর, ফিশ মিট এসবের মতো গ্রান, মানে সব কিছু মিক্সচার করা। তো এটা এনে রেখেছে, এগুলো ওরা খায়। তো এই তো আলহামদুলিল্লাহ এদের নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন বাবা বিড়ালটা, ওদেরও কিন্তু যখন ছোট ছোট, খুবই ছোট, মাত্র 1.5 মাসের বাচ্চা, তখন কিন্তু ওদের কিনে এনেছিল মাত্র 20,000 টাকা করে। তো দুটা কিনেছিল 40,000 টাকা দিয়ে। এখন ওরাও বাবা হয়েছে, মা হয়েছে। তো এখন ওদেরও কিন্তু 3টি বাচ্চা হয়েছে। তো এরকম কারা কারা আছেন যেমন কিটেন ফ্যামিলি লাভার, তো তারা কিন্তু এই বাচ্চাগুলি কিন্তু নিতে পারেন। আমার বান্ধবী কিন্তু অলরেডি বিক্রি করে দিবে। তা আপনারা যারা যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এই তো দেখেন কি সুন্দর, কি ভালোবাসা, কি সুন্দর মিলেমিশে দুজন খাচ্ছে। যারা নাকি ক্যাট লাভার তাদের কিন্তু এগুলো খুবই ভালো লাগে, খুবই পছন্দ। আমার কিন্তু ভালো লেগেছে। এই তো চলে এলাম, বাকি আর দুটা বাবু, ওদের বয়স মাত্র 20 দিন। এই তো সময় তার বসে থাকে না, তা আমাকেও চলে যেতে হবে। তাই আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।